নমস্কার। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। জামুরিয়া থেকে কুম্ভমেলায় স্নান করতে গিয়ে মৃত্যু হলো জামুরিয়া থানার কেন্দাফাড়ি এলাকার এক ব্যক্তির। মৃতের নাম বিনোদ রৈদাস, পেশায় টোটো চালক। পরিবারের দুজনকে সঙ্গে নিয়ে গত 27 জানুয়ারি কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর সেখানে স্নান করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। তবে বিনোদের মোবাইলটি অন্য একজন পদপিষ্ট হওয়ার ওই জায়গা থেকে উদ্ধার করেছে, আর সেখান থেকেই মেলে এই সূত্র। বিনোদের মৃতদেহ নিয়ে আসা হয় জামুরিয়া থানার কেন্দাফাড়িতে। এখান থেকেই সমস্ত সরকারি কার্য সম্পাদন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে পারে জামুরিয়া থানার পুলিশ। মানিক দাস গুপ্তের রিপোর্ট, বর্ধমান থেকে আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। তো এখন তো আসছে হ্যাঁ আসছে বলছি। কিছু মানে ওখানে আপনার যারা আসছে তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ ও শাশুড়ি ফোনে করছে, দেখি দাও তো। ঠিক। দেখি দেখি তো আপনার কটা ছেলে মেয়ে? ছেলে দুটি মেয়ে একটি ছেলে, আর আমার দুটি মেয়ে আর একটি ছেলে। বাবা, কি নাম আপনার? আমার নাম সাবিত্রী। সোমবারে গেছিল, আচ্ছা, 27 তারিখে গেছিল। হ্যাঁ। কারদের সঙ্গে গিয়েছিল? খবর আছে? আমার ভাইয়ের সঙ্গে গেছিল, আর ভাই একটা বন্ধু গেছিল। আচ্ছা, তারপর কি খবর পেলেন আপনারা? তারপরেও বেনারসে নেমেছে, বেনারসে নেমে কাশী বিশ্বনাথ ঘুরেছে, ওখানে করেছে, মেলা করেছে। তারপরেও ট্রেন থেকে আবার চেপে 10টা 11টার সময় নেমেছে ওখানে। ওখান থেকে 11টার সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। খবর কিভাবে পেলেন? কীভাবে পেলো? ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক ফোন করেছে, না করে নাই, বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাস কর এরপর সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে, এইটুকুই জানি। আচ্ছা, আপনার স্বামী কি করতো? টোটো চালাচ্ছে, আমি টোটো চালাচ্ছি। সংসার রোজগার বলতে? সংসার রোজগার বলতে নিয়েছিল আপ থেকে শুনুন। কি নাম আপনার? আমার নাম শর্মিলা রুইদাস। আমাদের বিনোদ রবিদাস ছিল, গেছিল, ওখানে চাপা পড়ে মারা গেছে। ওখান থেকে প্রশাসন একটি লোককে দিয়ে এখানে ডেড বডি পাঠাইছেন। এখন আমরা উপরে কথা করেছি, বড়োবাবু চলে এসেছেন, এসডিওর সঙ্গে কথা হয়েছে, ডিএম সঙ্গে কথা হচ্ছে। তারপরে কি হবে, ডেথ সার্টিফিকেট তো নিতে হবে, ডেথ সার্টিফিকেট নিলে কিছু হবে না। ডেথ সার্টিফিকেট ছাড়া এতদূর কি করে এলো, কি বলবেন? কী করে ইউপি পুলিশ এসছে ডেড বডি নিয়ে, ডেড বডি নিয়ে ইউপি পুলিশ নিয়ে এসছে, ওখান থেকে প্রশাসন ওকে এখানে পাঠাইছে কি আপনি যান, ডেড বডি ওর বাড়িতে পাঠাই দিচ্ছে। পোস্টমর্টম হয় নাই, এর নিয়ে ডিএম সঙ্গে কথা হচ্ছে, যে পারমিশন উপর থেকে আসবে সেটা হবে। কি মনে হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য কি এরকম? না না, এইরকম কিছু নাই। কি ঘটনাটাকে ধামাচাপা না 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 না, এদি ধামা করার যোগী ছিল। সরকার কি ধামাচাপা? না 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 না, এটা আমরা বলবো না। কেন কি উনি নিজে পুলিশকে পাঠাইছেন ডেড বডি নিয়ে, ধামাচাপা কি করে বলতে পারবো আমি। তাহলে এখন ডেড বডিটার পোস্টমর্টম কোথায় হবে? কোথা হবে, এখানে যখন ডেড বডি এসছে তো এখানেই হবে। তখন ওখানে হয়েছে, ওখানে পোস্টমর্টম করে নাই, সেই জন্য এখানে ব্যবস্থা হচ্ছে। ডিএম সঙ্গে কথা করে, ওর থেকে মিনিস্ট্রি থেকে কথা করে, এটা ফাইনাল হবে। আপনার সঙ্গে ইউপি পুলিশের কোনো কথা হলো? হ্যাঁ, ইউপি পুলিশের কথা হলো, ও বললো কি আমাকে প্রশাসন পাঠাইছেন ডেড বডি নিয়ে, আমি এসছি। কিছু অসুবিধা হলে আপনি ইউপি গভর্নমেন্ট থেকে কথা করতে পারেন। আমার ওখানে